নদিয়ার নাকাশিপাড়ার বহির্গাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল। নদিয়া জেলায় গ্রামীণ শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হল। উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার ও শনিবার 2 দিন ধরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের পরিবেশনা ও অতিথিদের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শুক্রবার ফিতে কেটে স্কুলের নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলুর মঠের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী মন্ত্রজ্ঞানন্দজি। পাশাপাশি জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন এবং প্রয়াত সুস্মিতা ভট্টাচার্যের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। শনিবারের অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, বিধায়ক কল্লোল খাঁ সহ বহু বিশিষ্ট অতিথি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী নতুন ক্যাম্পাসের উদ্বোধন তাদের কাছে এক নতুন সূচনার প্রতীক। উন্নত শ্রেণীকক্ষ ও শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে এখানকার শিক্ষা ব্যবস্থায় আরও উন্নত সুযোগ সুবিধা যুক্ত হবে বলে জানান স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক ড শঙ্খজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে। স্কুলের প্রিন্সিপাল সালমা খাতুন জানান, আমরা শিক্ষার মানের সঙ্গে কোনো আপোষ করি না। প্রত্যন্ত অঞ্চলেও আন্তর্জাতিক মানের কোয়ালিটি এডুকেশন দেওয়াই আমাদের লক্ষ্য। এই নতুন ক্যাম্পাসের উদ্বোধনকে ঘিরে বহির্গাছি গ্রাম যেন এক শিক্ষোৎসবে পরিণত হয়। 2 দিনের অনুষ্ঠানেই সন্ধ্যাবেলা জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক মঞ্চ। শুক্রবার গান পরিবেশন করেন রাঘব চট্টোপাধ্যায় এবং শনিবার দর্শকদের মুগ্ধ করেন সোমলতা আচার্য চৌধুরী। উল্লেখযোগ্য বিষয় হল, সুস্মিতা মেমোরিয়াল ফিলান্থ্রপিক ট্রাস্টের একটি ভবনে 2020 সাল থেকে এই ইংরেজি মাধ্যম স্কুলটি পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে এখানে 200-রও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলটি সম্পূর্ণভাবে নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হবে এবং আপাতত 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে। নতুন ক্যাম্পাসটি প্রায় 4 একর জমির ওপর গড়ে উঠেছে। তবে এই ক্যাম্পাসের জন্য আরও অতিরিক্ত 6 একর জমি ইতিমধ্যে প্রস্তুত আছে। ভবিষ্যতে স্কুলের কারণে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে বলে জানান ড শঙ্খজিৎ ভট্টাচার্য। প্রত্যন্ত বহির্গাছির মতো একটি গ্রামে এই ধরনের মানসম্মত ইংরেজি মাধ্যম স্কুল গড়ে ওঠায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সাধুবাদ জানান বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। তিনি বলেন, গ্রাম বাংলার শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায়, নাকাশিপাড়ার বাসিন্দা ড শঙ্খজিৎ ভট্টাচার্যের ছোটবেলার খেলার সাথী ও বোন সুস্মিতা ভট্টাচার্য মাত্র 13 বছর বয়সে রোগভোগে প্রয়াত হন। তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই এই স্কুলের প্রতিষ্ঠা। বোনের স্মৃতিতে গড়ে উঠেছে আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান, সুস্মিতা কলেজ অফ এডুকেশন। নদিয়ার নাকাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। এই রকম প্রান্তিক একটা অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ায় অঞ্চলের বাসিন্দারা সামগ্রিকভাবে উপকৃত হবে। তার প্রধান কারণ যে অনেক বাড়িতেই হয়তো সামর্থ্য আছে, হয়তো ইচ্ছে আছে, কিন্তু বাড়ির কাছে ইংরেজি মিডিয়াম বা ইংরেজি মাধ্যমের স্কুল নেই বলে সেখানে পঠন পাঠনের জন্য তার ছেলে বা মেয়েকে পাঠাতে পারে না। কারণ তাদের কর্মব্যস্ততা এমন যে দূরে কোনো স্কুলে নিয়ে গিয়ে তাকে সকালে পৌঁছে দেওয়া এবং বিকেলবেলা স্কুল থেকে নিয়ে আসা এবং পুরো ব্যাপারটা পরিচালনা করবার হয়তো তাদের সুযোগ নেই। সেইখানে দাঁড়িয়ে বাড়ির কাছে যদি থাকে তাহলে, এবং এই স্কুলটি যে রকম কারিকুলাম মানে সিবিএসই কারিকুলাম ফলো করে এরা পঠন পাঠনের বিষয়টা শুরু করেছে, এতে সামগ্রিকভাবে মুড়াগাছা, বহির্গাছি, ধর্মদা, ধুবুলিয়া, বেথুয়াডৌড়ি এই সব অঞ্চলে মানুষজন খুবই উপকৃত হবে। এই গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের মানুষের এটা স্বপ্নের বাইরে ছিল যে সিবিএসই স্কুলে হওয়াটা। কেন আমি সবসময় স্কুলের যে কর্তৃপক্ষ তাদের কাছে এটা মানে আশা করব যে দেখুন, তারা স্কুলে যেটা স্বামীজি বলেন খুব প্রাসঙ্গিক, যে ইংরেজি শিক্ষা যেমন জোর দিতে হবে কম্পিটিশনে টিকে থাকতে যাওয়ার জন্য, তেমন মাতৃভাষা যে মাতৃদুগ্ধ এটাকে ভুললেও চলবে না। কারণ আমরা সমাজের আমাদের মনের ভাব প্রকাশ করি মানে ভাষা দিয়ে। আগে আমি চিন্তা করতে শিখি যে আমি ইংরেজিতে কথা বলবো, আমার মূল বাংলার বক্তব্যটা কি হবে। তা বাংলাটাকে ঠিক মতো ঠিক করে না বলতে পারি তাহলে ইংরেজি ট্রান্সলেট করতে পারবো না। এক্সপেকটেশন হচ্ছে ইংরাজি যেমন চলবে, অ্যাট দ্য সেম টাইম যেন
পারম্পরিক যে ঐতিহ্য বাংলা, এটার উপর যেন বিশেষভাবে জোর দেওয়া হয়। আমার নাম সালমা খাতুন, প্রিন্সিপাল অফ সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি। যদি আমাদের স্কুলে কোনো বাচ্চা অ্যাডমিশন নেয়, তার কিন্তু আমরা ওভারঅল ডেভেলপমেন্টের উপর বেশি ফোকাস করি, একাডেমিকলি অ্যাজ ওয়েল অ্যাজ নন একাডেমিকলি। আমাদের স্কুলে কম্পিউটার, আর্টস, মিউজিক, ডান্স, স্পোর্টস, ওভারঅল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিকলি বাচ্চা যাতে ভালো হয়, ওর ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়, আর সোসাইটিতে ওর একটা ভালো ইমপ্রেশন পড়ে, সেই কারণে বাচ্চা আমাদের এখানে যদি অ্যাডমিশন নেয় খুবই ভালো হবে। ওর ফিউচারের জন্য ওয়েল উইশেস আমরা জানাবো। আমাদের ক্লাসেস আছে নার্সারি টু ক্লাস 8। আমরা ইন ফিউচার এই ইন্ডিভিউটা আরেকটু এক্সপ্যান্ড করব। আমরা ক্লাস 12 পর্যন্ত আমরা ক্লাসেস স্টার্ট করব। অ্যাপ্রক্সিমেটলি আমাদের 200+ স্টুডেন্ট আছে, আর ইন ফিউচার আমরা এক্সপেক্ট করছি এটা ডাবল ও ট্রিপল হতে পারে। ইয়েস, আমাদের জন্য আমাদের বাচ্চাদের যেন স্পোকেন ইংলিশটা ভালো হয়, সেই ইংলিশ সাবজেক্টও হতে পারে, বাংলা সাবজেক্টও হতে পারে। 3 ল্যাঙ্গুয়েজেস আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি। বাচ্চাদের অডিও ভিজুয়াল মাধ্যমে আমরা বাচ্চাদের পড়াশোনা করাই, তার সাথে সাথে যাতে বাচ্চাদের নিয়মিত স্পিকিং ক্লাস অ্যান্ড লিসনিং ক্লাসেসের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। অ্যাজ আ প্রিন্সিপাল এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট। আমি খুবই হ্যাপি, এক্সাইটেড। ফিউচার যেই লাইফটা আছে বা ফিউচার যে কামিং ডেজটা আছে, ওটার জন্য আমি খুবই এক্সাইটেড, আর নতুন বাচ্চাদের ওয়েলকামিং করার জন্য এক্সট্রিমলি এক্সাইটেড।